সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আমার মেয়ে উঠে পড়ছে। মেয়ে সকালবেলায় ফুল নিয়ে বেরোইছে। দেখি ওইদিকের বাপে কি করে, গরুরে ঘাস দিতেছে। কি ঘাস কাটবার যাবে? ঘাস কাটতে যায়। আমাদের এখানে ঘাস কাটবো, এই জায়গায় অনেক প্রচুর ঘাস হয়েছে তো আজকে আর দূরে ঘাস কাটবা যাবো না। ঘাস কেটে তারপর আবার ধান খেত দেখবা যাবো, এটা খেটে কি হয়েছে স্যাঙ্গাই ধরছে। তাড়াতাড়ি গাছ না করলে কাম হবে না। কইছে বলে একটু ধান খেতে যাবো না, ধান খেতে ধান দিতেই কাহি গে কুন্তুরি পাকছে নাকি, তা তো চান না করলে আমি যাবো না। চান ধান কই রে, খাওয়া দাওয়া কই রে, তারপরে ঘাস ধান খেতে যাবো। মানে তুমি কি যাইবে আমার নাকি ধান খেতে যাবে? ধান খেতে কাহি গে পাকবো কি তুমি সবচি তো ফুলে গেছে কবে দেখছি। আজকে তো আবার ওই যে আমাকে পূজা টুজা শেষ, এই কিছুদিন তো যাই পারলাম না, দেখাই পারলাম না। তাহলে এখন আবার দেই কে না দিকে ভিটামিন ভিটামিন দেন নাকি নাকি না হলো ভিটামিন তো দিচ্ছে বাবা, ওই ভিটামিন যদি চলে তাহলে আর ভিটামিন দিন না। ভিটামিন এটুকু তো দেখাই পারলাম না কি করে। জঙ্গলে করছি বাবা। ওই জন্য না পুকুরে না অনেকগুলো পানা ফুল আমার ঘরে আইনা দাও। পানা ফুলটা কি করবা তুমি? খেলবো। কি খেলবা? ওগুলো তো বড়াও খাওয়ান যায় না পানা ফুল দিয়ে। রান্না পুটি খেলবো। রান্না পুটি? তুমি কার সাথে খেলবা? একাই। একাই? কেউ তো নেই না, একাইতে খেলতে হইব তোমার। পানা ফুল নিবে? হ্যাঁ। আসো আসো দেখি। বাবা মুখে রে ওই যে হ্যাঁ জল আছে না? আমার বাবা কোথায় গেল? ওই তো আমার বাবা, ওই যে ওয়াও কত ফুল দিল আমার বাবা। হ্যাঁ আর লাগবো না না। ওই ওই যে আমার বাবা কত ফুল এনেছে। মানে হাওয়াই মিটার নাগাল দেখা যায় না? হ্যাঁ হাওয়াই মিটার নাগাল বড় করছি তো। এই তোমার ফুল। খুশি? অনেক খুশি। তোমার গিফট পাইছো?
তো চকলেট হবে না আজকে। না না না, তোমাকে দেওয়া যাবে না চকলেট। তোমার গিফট দিয়েছি, জলে নাই মেয়ে এনে আইছি। যাও যাও যাও, বাড়িতে যাও, বাড়িতে যাও গা, বাইরে দেখাও গা, যাও। এই জায়গায় ঘাস কাট পাড়াইছো, বকবো না। বকবো কেরা কইছে আমার গরু আবার ভালো আছে, জঙ্গল টঙ্গল পেঁচা খায়। গরুর মুখে রুচি ভালো, রুচি খালি গরুর মুখে রুচি, মানুষের মুখে রুচি। ফুল বানাই যায় একদম। আমার আগে খেয়ে উঠল না, খাইবো না। কালকে নিমন্ত্রণ খাইছি, আজকে খিদা লাগে নাই। নিমন্ত্রণ খেয়ে তুমি খাওয়া নাই, খেয়ে খিদা লাগবো খাইতে? আমার খিদা লাগে নাই, আমরা তো তোমার আগে খাইছি। তোমরা বেশি খাইছো দেখে। বেশি খেয়েছি, আমরা তো কম খাইছি। তোমার কাছে কি কম? তোমার কাছে কি বেশি? আমার পেট বেশি তো, পুরুষ মানুষরা একটু বেশি খায়। আমরা তো আর ঠান্ডা উঠবো না। গরম পড়ছে রে, ভিজে গেছি। স্নান করো বাড়ি যে। জঙ্গল ঘাস কাটলে ঝামেলা, খালি সেঙ্গাই ধরে। বাবা রে বাবা, কিছু কি দিয়ে না। বাহুবলি, বাহুবলি। ঘাস কাটা হয়েছে, স্নান করা না গো, খাই যাবে। লাল বাবা, লাল পানি হালাইছে। মনা রে, কি করস? জল খাওয়া আমারে পারলে কর, খাই যাবেন আমার জল না খাই যাবে। টিভি আর রে স্নান করি, কি করছে মেয়ে বাবার জন্য জল নিয়ে এসে লক্ষ্মী বাবা।
গরম দুধ ঢেলে নিলাম। মেয়ে জন্নায় স্নান করে, দেখা যায় বাপের আবার সকালে জন্নায় স্নান করে। ঠান্ডা জল। দিবেনছি কি করছে বুন্দা 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 মানে তোর নাগাল করছে আমার একবারে দেখছা সিদ্ধ আর হলো ঢেঁড়স সিদ্ধ, ভাজি, ডাল আছে। সকালে এটাই বেশি। হ্যাঁ কইছি নাকি না কইছি কইছি আমি। চুলকানি কমছে? চুলকানি কমছে কিন্তু বুন্দা বুন্দা তো রয়েছে। এপাশে মা আনাজ করতেছে, মেয়ে সাজনা এনে দিছে। এখন সাজনা বটি আর আলু দিয়ে সাজনা দিয়ে রসা হচ্ছে বটি সাজনা, এটা হচ্ছে রসার সাজনা। আজকে ঘরে করতে বসে, কারণ ছেলে ঘুমাইছে তো উঠা পড়ছে, ওর সাথে কথা বলতেছে আর আনাজ করতেছে। একা থাকে না কি করব দাও না এই যে এই যে এপাশে পোলা ঘুমে থেকে উঠা পড়ছে, শুধু পাউসে করে। বাবা তুমি কইলে আসবা, দিদির সাথে গল্প করতেছো। এই যে মা ডাক দেয় আর এই যে হাইসা দিছে, ঘুমে থেকে উঠে হাইসা দিছে। এই যে আমি দুষ্টু দুষ্টু হাসে, দুষ্টু হাসে। দেখছো পাও কনে নেই, দেখছো কেথারে কি করে। যাই তাহলে আমরা খেত দেই গাই গে, আমি আর আমার মেয়ে যাইতেছি। ওই যে আমার মেয়ে দেখি মানে এই রোদের মধ্যে বাইরে প্রচুর রোদ, যে রোদ উঠছে যাওয়াটাই মুশকিল, না গেলেও হয় না। দেখি যাই আমরা ক্ষেত্র দেখে আই। বাবা রোদ রে মানে, বাবা রে বাবা রোদ, ঠাডা ভরা রোদ উঠছে মনে, ঠাডা ভরা রোদ উঠছে। আসো খেত দেখি কেমন পাকছে নাকি, কত পাকছে কত পাকে নাই। বেদের পারে আমাকে খেত, বেদের পারে দিকে যাইতাছি। বেদের পারে একটা আছে আর একটা আছে ধান খেতের দিকে যাইতাছে আমার মেয়ে আর আমি। আরে রোদ উঠতে মনে কেমন নাক বানছে মনে, গরম। যাও দেখে যাও সাপ টাপ দেখে মনে। তুমি কি একবারে দেখে দিছ মুখ? যাও
আচ্ছা যাও। এই যে বাইদের পাড়ের সাথে ক্ষেত, এটাও আমাদের। মনে ভক্তি করো, এই যে ধান খেতে ভক্তি করো, মা লক্ষ্মী জানে ধান দেয় ভালো করে, ভক্তি দাও। হ্যাঁ, এই যে দেখছ অনেক ধান কেবল ফুলে বেড়াবেন এটা ভক্তি করি। এই যে ধানগুলো অনেক ভালো সুন্দর হয়েছে, মানে আমার ওটা আগে বেরোইছে রে, ওই যে কাকা গো খেতে পরে বেরোবেন আরো না, ওই যে সেটা আবার পোলাও ধান বুনছি, ওগুলো দেখে আহি। এই যে এন্দা ঘাস হয়েছে আতেল দেয়া, এটি কাটার না ঘুরে মনে শাক, শাক তুলবা তুমি? হেবে এটাই আমাদের ক্ষেত। দেখি আরেক খেতে যাইতেছি, পোলাও আছে মাঝখানে, পোলাও ধান বুনছি, পোলাও গুলো সুন্দর দাঁড়িয়ে রয়েছে দেখেন। পোলাও ধানগুলো অনেক লম্বা হয়তো, এর জন্য পয়রাও জায়গা কত। ক্ষেতের পার দিয়ে গেলেই বাসনা, সেন্ট সেন্ট বেড়ায়। দেখি মনে হয় তুমি পিছনে দেখেন অনেক লম্বা হয়েছে পোলাও ধানগুলা, কেবল এলো হয়েছে দেখেন অনেক লম্বা লম্বা। দেখেন এইগুলা ছড়াগুলো অনেক লম্বা হয়েছে, ভিটামিন দেওয়া হয়েছে তো। আরো আবার পোকাও ধরছে রে, না পোকা ধরছে না, এদিকে যেতে পারবা তুমি? পোলাও ধানগুলো বুনছে আসলে আমার মেয়ে আর ছেলের জন্য, ওরা এলো খিচুড়ি খাইতে ভালোবাসে পোলাও দিয়া, চাউল দিয়া। পোলাও চালের খিচুড়ি আসলে অনেক মজা, আমার ছেলে আর মেয়ে খাইতে চাই। এই অনেক ধানগুলো পড়ে যেতেছে গা, এগুলো আসলে কি করি, কি বেড়া দিয়ে দেব নাকি মানে বাস না কিন্তু না, মানে বাস না নাই নে, পোলাও বাসনা কইতাছে দেখছ কো আমার মেয়ে, দেখো তলে পড়ে আছে গা ধান খেতের। আসো তুমি, এত নি তোমার উপরে গেছে গা ধান, দেখছ অনেক উপরে গেছে। খাইতে যার কত স্বাদ নেওয়া না। এটা তপন কাকা গো, তপন কাকা গো ধানগুলো তো অনেক সুন্দর হয়েছে রে মনে। কি ধান বুনছে রে, অনেক ধান সুন্দর হয়েছে। কি ধান এগুলা, হাইব্রিড মনে হয়। খেতে যাবো, এই খেতে দেখি ধান পাকার দিকে মনে হয়। ধানের হিজাগুলো ঝুঁকি দিয়ে হালাইছে, এই যে ধানের, এই যে দেখেন পরে পাকতেছে একটু। শুধু ধান হয়ে গেছে, পেকে গেছে দেখছ। আর কয়েকটা দিনই তাই আমরা ধান এই যে কেটে ফেল দেবো, দেখছ ধান পাকতেছে মানে। দেখো সিটাও কম আছে মনে হয়, যাইতেছে। ধানগুলো অনেক সুন্দর হয়েছে, ধান খেত। এটা আমরা এলো মানে বাগি কি মানে 3 ভাইয়ের তো, এলো 3 ভাইয়ের 3 মন ধান দেই, আর এটা আমরা কেটে যা হয় আমরা নেই, নিজেরাই নেই। তাকে শুধু খালি 3 মন ধান দেই। তারা সবাই সরকারি চাকরি করে। এলো না, ওখানে কি করো? তুমি এটা ভক্তি করছ, ভক্তি করো এটা। এই ধান খেতে ভক্তি করো নাই তুমি? করো ভালো করে, সুন্দর করে করতে হয়।
লক্ষ্মী মায়েরে কও আমরা ধান যেন ঘরে নিয়ে যেতে পারি। মা লক্ষ্মী পূজা করা হয় ধান কাটার পর। লক্ষ্মী মা জানি ভালোভাবে ধান ঘরের বের আছে, তারপরে আছে রাখতে পারি। একটু ছবি তুলি তোমাকে। আমাদের পোলাও ধান খেতে তোমার ছবি একটা তুলি। হ্যাঁ, বাহ, ধান খেত। যাও, বেড়া দিয়ে না গো, এত লম্বা হয়েছে। আমাদের বর্ধামের প্রকৃতি অনেক সুন্দরময়, অনেক সুন্দর। এখানে অনেক মানুষ ঘুরতে আসে বর্ষায়, অনেক শাপলা হয় বর্ষাকালে। ক্ষেত দেখে আসলাম, ক্ষেতে অনেক ধান ভালো হয়েছে, অনেক ভালো, আমরা খুব খুশি। এখন বাড়ির দিকে যাইতেছি, দেখি প্রচুর গরম। মনা যাই না স্নান করবা, আসো, যাই না স্নান করবা, ঝর্ণায় স্নান করবা। মন্দিরে আসলাম, মন্দিরে এসে গেছি জিরে না, একটু ঠান্ডা আছে মন্দিরে। মার মন্দিরে এসে একজনে শুয়ে পড়ছে, ওই যে ওই বাড়ির কাকা। আমরা একটু বসে জিরে নই, মানে না বসে জিরে নই, এনে বসে, এনে বাতাস আছে। আসো আসো। আজকে দুপুরে দেখি কি কি রান্না হয়, কি রান্না করতেছে বউ। দেখি কি কি রান্না করবে আজকে। আজকে সাজনা দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে যে কই মাছ সাজনা দিয়ে সর্ষে দিয়ে সর্ষে দিয়ে বটি, সর্ষে দিয়ে না। হ্যাঁ, এই যে সর্ষে আর এই যে সাজনা দিয়ে আলু দিয়ে তরকারি। সর্ষে দিয়ে কেমনি রান্না? সর্ষাকে বেটে নিতে পারেন, কিন্তু আমি শিলনোড়াই বেটে নিলাম। ব্লেন্ডার দিলে তো আরো গুঁড়া হইব বেশি। হ্যাঁ, ব্লেন্ডার দিলে ফাঁকি হইব বেশি। কিন্তু তো ব্লেন্ডার মেশিন নাই, আমরা শিলনোড়াই করি। শিলবাটায় বেটাই ভালো। ওদিকে বাবা আবার গরু যাবে বলছে, গরু টরু যাবি, দেখি রান্না বান্না হইলে খাওয়া দাওয়া করবো। স্নান করবা? সরিষা গুলো মিহিন হইতেছে, মিহি হয়ে গেলে পারে এই সাজনার সাথে মাইকা রেন্দে ফেলাইব। কাঁচামরিচ আর লবণ সাথে বাড়তে হইব। কাঁচামরিচ আর লবণ সাথে বাটলে গরু ভিজে রাখপানছে, মানে মোটর দিয়ে আবার দেওয়ার লাগবো উপরে, ঠান্ডা করা লাগবো। যে গরম, যে রোদ, গরু স্টুক
গরু ঝাপাইতেছে মোটর দিয়ে। সারে জল দিবেন সে গরুরে দাও। যে গরম পড়ছে গরুরে প্রতিদিনই ঝাঁপিয়ে দেওয়া লাগে। লেকটে দিছ? আজকে দুপুরে রান্না হবে সাজনা দিয়ে কই মাছ দিয়ে তরকারি, আর সাজনা দিয়ে সর্ষে দিয়ে বটি। কই মাছগুলো আমি ঝরা দিয়ে রাখছি যাতে জানি কড়াইতে লেগে না যায়। অন্যদিকে ভাত উতরে গেছে গা। আর শসাগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আজকে দুপুরে রান্না হবে সাজনা দিয়ে কই মাছ দিয়ে তরকারি, আর সাজনা দিয়ে সর্ষে দিয়ে বটি। কই মাছগুলো আমি ঝরা দিয়ে রাখছি যাতে জানি কড়াইতে লেগে না যায়। অন্যদিকে ভাত উতরে গেছে গা। আর শসাগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, পরিমাণ মতো লবণ আর একটু জিরার ফাঁকি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। মাছগুলো কিছুক্ষণ মাইখে রাখলে মাছের কোনো থাকে না, গন্ধ থাকে না। ফ্রিজে রাখলে তো মনে করেন একটু গন্ধ গন্ধ হয়, তো মাইখা রাখলে কোনো বাজে গন্ধ হয় না। ভাত রান্না হয়ে গেছে গা। এখন মাছগুলো ভাজনা দিয়ে নিই সোমবার দিয়ে। মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে গা। আর একটু আসলে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন আমরা সাজনাগুলো একটু ভেজে নিই। আমরা সাজনাগুলো ভাজা ভাজা হয়ে গেছে গা।
সাজনা তো সবে সাজনা উঠে গেছে গা নামে ফেলবো সাজনা দিয়ে কই মাছের ঝোল আর সাজনা বটি এগুলো হয়ে গেছে তরকারিটা সম্পূর্ণ আমি নামাইতে পারিনি এই কারণ আমার ছেলে উঠে পড়ছিল তো এর জন্য মাই নামাইছে মনে একটা জায়গায় নখ কাটার না খাওয়া কি চলে আমি দেখুন ধরে মুখে দিই লবণের বিধান সিরা বিড়ি মিশাল সিরা লবণ দামে গাড়িছেন লবণ দামে গাড়িছেন বাবা তুমিও খাবে খেয়ে নই কিবার কর বছর সাজ না খেয়ে নই এমনি তো বলে নয় আইরে এনকে না নয় ম্যাও ম্যাও দাঁড়া ম্যাও কো বাবা তুমি কি মাছ দিয়ে খাইবে কই মাছ দিয়ে এই যে কে বুড়ি দিল দিল ঝাপ বন্ধ হবে ঠান্ডা আছে